এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। প্রাণনাশের আশঙ্কা করে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপের চ্যাট প্রকাশ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএসকের উত্তর 24 পরগনা ইউনিটের গ্রুপের ষড়যন্ত্র, নূর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপে চ্যাট প্রকাশ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। প্রাণনাশের আশঙ্কা করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিএসকের উত্তর 24 পরগনা ইউনিটের গ্রুপে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ তিনি তুলেছেন। এমনকি নূর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও আমরা দেখেছিলাম একাধিক ইস্যুতে অনেক ক্ষেত্রে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এমন অভিযোগ তিনি বারবার করে এসেছেন। এমনকি অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা অভিযোগ করেছিলেন। আর এবার সরাসরি হোয়াটসঅ্যাপের চ্যাট প্রকাশ করে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাণনাশের আশঙ্কা করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, নূর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিএসকের উত্তর 24 পরগনা ইউনিটের গ্রুপে ষড়যন্ত্র করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের চ্যাট প্রকাশ করে এবার পোস্ট করেছেন তিনি, যেখানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের আশঙ্কা করে এবার পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নূর ইসলাম মোল্লার নাম। নূর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ করা হয়েছে। বিএসকের উত্তর 24 পরগনা ইউনিটের গ্রুপে ষড়যন্ত্র করা হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রাণনাশের আশঙ্কা করে এবার পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপের চ্যাট প্রকাশ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে আমরা দেখেছিলাম একাধিক ইস্যুতে তাকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি অন্যান্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারাও আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর এবার সরাসরি নিজেই পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপের চ্যাট প্রকাশ করে পোস্ট করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, যে পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যের বুকে, রাজ্যের বিরোধী দলনেতা তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা তো একেবারে শিখে উঠে গিয়েছে। তাহলে রাজ্যের পরিস্থিতি কোন তলানিতে? একজন বিরোধী দলনেতাও নিরাপদ নয় রাজ্যে। দেখুন, শাসক দলের কাছে এই মুহূর্তে সব থেকে বড় কাটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়। এর আগেও আপনার মনে আছে যে বিধানসভার ভেতরে একেবারে অপরিচিত লোক প্রবেশ করা এবং পরবর্তীকালে তাকে সেফ প্যাসেজ দেওয়া, এই ধরনের ঘটনার সময় আমি নির্দিষ্টভাবে অভিযোগ করেছিলাম অন ক্যামেরা যে মাননীয় বিরোধী দলনেতার উপরে যে কোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দলনেতা তার ভূমিকা মানুষের মধ্যে যত গ্রহণযোগ্য হয়ে উঠছে, সেটা এই রাজ্যের শাসক দলের কাছে একটা বড় অশনি সংকেত। ফলে এই ধরনের লোকজন তারা বিভিন্ন জায়গায় এই হুমকি দিচ্ছে এবং দেখা যাচ্ছে হুমকির পরেও এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে পোস্ট করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বললেন, এই রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে পৌঁছেছে এটা তো স্বাভাবিক। তার কারণ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এনার বিসর্জন না হলে এই রাজ্যে বিরোধী দলনেতার থেকে সাধারণ মানুষ কেউ নিরাপদ নয়। শঙ্করবাবু, বিরোধী দলনেতার যে আগ্রাসন বা রাজ্যের শাসক দল যেভাবে পট্টি পরিয়ে রেখেছিল, সেই যে পর্দাটা যখন বারবার ফাঁস করছেন, তাহলে কি ভয় পেয়ে এই ভয় দেখানোর পাল্টা একটা কৌশল? দেখুন, মাননীয় বিরোধী দলনেতা বিধানসভার অভ্যন্তরে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি প্রথমবার বিধায়ক হয়েছি, ভারতবর্ষের কোথাও খুঁজে পাবেন না যিনি মুখ্যমন্ত্রীকে হারিয়ে একজন বিরোধী দলনেতা হয়েছেন আর একজন হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলে ওনার সামনে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার মাথা সবসময় নিচু হয়ে থাকেন এবং বিরোধী দলনেতা 2011 পরবর্তীতে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে যে ভূমিকা এর আগের সরকারগুলো নিয়েছে, সেই আগের বিরোধী দলগুলো নিয়েছে, তার জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল বিরোধী দলনেতার নেতৃত্বে যে প্রতিবাদ সংগঠিত করেছে সেটা নজিরবিহীন। ফলে এই কারণেই এই ধরনের ঘটনা সামনে আসছে। বেশ,
অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। প্রাণনাশের আশঙ্কা করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপে চ্যাট প্রকাশ করে পোস্ট করেছেন তিনি। বিএসকের উত্তর 24 পরগনা ইউনিটের গ্রুপে ষড়যন্ত্র করা হচ্ছে। নূর ইসলাম মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। কয়েকদিন আগেই আপনি ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন। যে পরিস্থিতির মুখোমুখি আপনি হয়েছিলেন সেটার ভয়াবহতা নিশ্চয়ই এখনো পর্যন্ত আপনার চোখে মুখে রয়েছে, সেই স্মৃতি এখনো টাটকা। এর মাঝেই বিরোধী দলনেতাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এটাই কি রাজ্যের পরিস্থিতি? এখানে তো জনপ্রতিনিধিরাই নিরাপদ নয়। রাজ্যে পুরোপুরি হচ্ছে জঙ্গল রাজত্ব কায়েম হয়েছে। রাজ্য জুড়ে এই মানে খুনের হুমকি শুধু না, খুনের এক রাজনীতি চলছে, একটা রাজনৈতিক ভাবে। এটা হচ্ছে যে এই রাজনীতির ভেতর থেকেই এটা হচ্ছে সরাসরি ভাবে তৃণমূল কংগ্রেস তারা ষড়যন্ত্র করছে। এবং আমরা আপনারা দেখেছেন যে গত 6 অক্টোবর আমি যেমন এবং আমাদের বিধায়ক সম্মানীয় শঙ্কর ঘোষ, আমরা দুজনেই হচ্ছে হামলার সম্মুখীন হয়েছিলাম। আমাদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। আমাদের যে গাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম তার কাঁচ ভেঙে দিয়েছে, পাথরবাজি করেছে, তারপরে চেষ্টা করছিল ট্রেনেদের করে খুন করবার, সেটা ওরা পারেনি। তারপরেও দেখেছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার উপরে উঠে তারা চড়াও হয়েছে, তাকে ওখানে খুন করার চেষ্টা হয়েছে। ওখানকার এমপি আমার পরেও দেখেছি যে আপনারা দেখেছেন যে আমাদের যে শিলিগুড়ির এমপি তার উপরে সেখানে আক্রমণ গাড়িতে আক্রমণ হয়েছে, পাথরবাজি করা হয়েছে। এবং আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উপরে তো প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে তাকে খুন করার। এবং এটা ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গটা হচ্ছে এখন কোন রকম সুরক্ষা কেউ নেই, সুরক্ষিত। একদমই তাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।